আমি পলি আবারও আজকে এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমি চিকেন চাপ। চিকেন চাপ করবো। চিকেন চাপের ম্যারিনেশনের জন্য কী কী লাগছে আপনারা দেখে নিন। এতে আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আমার 500 মাংস আছে। আর দেবো কি আদা বাটা, রসুন বাটা, যার যতটা মাংস সেই পরিমাপ বুঝে আপনারা দেবেন। এবার দেবো পেঁয়াজ বাটা। এখানে আছে আমার কাজু আর চারমগজ, আর হচ্ছে পোস্ত। পোস্ত না থাকলে আপনারা তিলও ব্যবহার করবেন। আমি এখানে তিল আর পোস্ত দুটোই ইউজ করেছি। আমি চলটা ধুয়ে আবার দুটো শুনি। আর এখানে টক দই দিতে হবে। আমি তার বদলে দেবো ভিনিগার। টক দই যদি কারো না থাকে ভিনিগার দিলেও একটু হবে। আর এখানে আমি জায়ফল আর জয়িত্রী দুটো ভেজে গুঁড়িয়ে রেখেছি। এটা একটা মশলা দিতে হবে। আর ছোটো এলাচ। আর দেবো একটুখানি জিরে গুঁড়ো, সব অল্প অল্প করে জিরে গুঁড়ো। আর একটুখানি চাট মশলা দেবো। এখানে এই মশলাটা বেশি ইউজ না করলেও হবে। যেগুলো আসল দরকার পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, এগুলো একটু বেশি করে দিলেই হবে। আর দেবো ধনে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো মাংস যার যতটা সেই বুঝে নুন দেবো। আমি আমার মাংস অনুযায়ী পরিমাপ করে দিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি লাল লঙ্কা গুঁড়োটা বেশি একটা দেবো না, কেন আমার অনেক কাঁচা লঙ্কা দিয়েছি, ওতে টেস্টফুলও হয় না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দেবো 1 চামচে সাদা তেল। আর একটু বেশি দিলেও অসুবিধা নেই। ভালো করে মেখে নেবো। আর একটু রসুন বাটা দিই, অনেকটা মাংস তো। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। সুন্দর করে মাখাতে হবে। মাখা হয়ে গেছে। এবার এইটা আপনারা মোটামুটি 2 ঘন্টা রাখবেন। একটু বেশি রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু 2 ঘন্টা রাখতেই হবে। 2 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। 2 ঘন্টা আমার চিকেন চাপের ম্যারিনেশনটা করা হয়ে গেছে। ঠিক 2 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। এবার আমি চিকেন চাপে চিকেনগুলো ভাজবো। একটু সাদা তেল দেবো, তার সাথে একটু ঘি দেবো। এটা অ্যাকচুয়ালি ঘি দিয়েই ভাজা উচিত, কিন্তু এখন আর কেউ অত ঘি খায় না। আমি সাদা তেলের সাথে একটু ঘি পাই করবো। তাতে সেন্টটাও হবে। তেলটা আমার গরম হোক। আস্তে এই যে ম্যারিনেশন করেছিলাম চিকেনগুলো আস্তে আস্তে ভেজে তুলে নেবো। ঘি আর তেল বেশিক্ষণ গরম করে দিলে হবে না, কেন বেশি গরম করলে আমার যে ঘিয়ের স্মেলটা সেটা উঠে যাবে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো ছাড়বো। এই মশলা থেকেই আমি তুলে তুলে নেবো, মশলাটাকে ছাড়িয়ে নেবো। আমি শুধু লেগ নিই, সব রকম দিয়ে মাংস নিয়েছি। এটা বড় বড় করে পিস কেটেছি। মাংসটা আস্তে 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 মশলা থেকে ছড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে মাংস ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে হবে না, হালকা করেই ভাজতে হবে। এটা এখনই সব ছেড়ে যাবে।
সমস্ত মাংসগুলো একে ভেজে নেবো। আমার এই যে চিকেন ফ্রাইয়ের সমস্ত মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলগুলো সব তুলে দিয়েছি, দিয়ে কড়াটা পরিষ্কার করে এবার আমি একটুখানি পেরেস্তা করবো এই তেলের মধ্যে। দিয়ে এবার পেরেস্তাগুলো দিয়ে দেবো। আমার পেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আবার আমি একটু তেল দেবো, ঘি আর তেল দিয়ে যে চিকেনটা ভেজেছিলাম সেটা একটু দেবো, বেশি দেবো না, মাংসতে আবার আঁচড় হয়ে যায়। দিয়ে এবার আমি দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেবো। এই তেলটা একটুখানি তেলটা যে আছে আমি একটু আস্তে আস্তে দেবো। মশলা মাখাটা ঠিক আছে, দিয়ে দেবো। এই মশলাটা চিকেনটা ম্যারিনেশন করেছিলাম সেটাই আমি দেবো। এবার এটা কলা ধরে যাবে, আঁচটাকে একটু কমিয়ে দেবেন, নাহলে তত বেশি বাড়িয়ে দিলে আঁচটা কলাটা ধরে যাবে। কাজু বাদাম আছে, কলা ধরে যেতে পারে। এই বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো, গরম জল। এতে আমি দেবো একটু লঙ্কা গুঁড়ো, দেবো একটুখানি চিনি। চিনি দিলে প্রত্যেকটা রান্নার স্বাদ একটু বেশি বেড়ে যায়। আস্তে 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 নাড়তে হবে। মশলা থেকে তেল মোটামুটি ছেড়ে গেছে, এই যে মশলা থেকে তেল আমার ছেড়ে গেছে, মশলাটা নেড়ে নেড়ে কমেও গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। গ্রেভিটা যেমন খাবেন সেইভাবে জলটা ইউজ করবেন। আমি আরেকটুখানি জল দেবো, একটু জল দেবো। চিকেনগুলো সেদ্ধ করতে একটু হতে হবে। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। এই যে আছে তেলটা সমস্ত দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমি এই থালাটাতে চাপা দেবো, যেটুকু তেল থালার মধ্যে আছে ও হিট পেলে নিয়ে যাবে। একটা মোটামুটি আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে আমি পেরেস্তাগুলো ছড়িয়ে দেবো। একটু গোলাপ জল দেবো, একটুখানি একটু কেওড়া জল দেবো, একটু মিঠা আতর দেবো, এক ফোঁটা দেবো, ব্যাস। এবার আস্তে আস্তে একটু গ্রেভি রেখেছি, পরে আবার বসে যাবে। চিকেন চাপ রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে একবার খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।